শহরের বুকে এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে প্রতাপগড় এলাকায়। ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এলেও এখনো পর্যন্ত পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। টাউন প্রতাপগড়ের সুরেশ দাস লেনস্থিত জনতা হোস্টেলের মালিকের বাড়িতে কিছুদিন আগে দুই যুবককে রাতে পেট্রোল বোমা নিক্ষেপ করতে সিসি ক্যামেরায় দেখা যায়। ঘটনার পরদিনই বিষয়টি পুলিশের নজরে আনা হলেও অভিযোগ এখনো পর্যন্ত তদন্তের অগ্রগতি বা কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। এই ঘটনায় চরম আতঙ্কে রয়েছে ব্যবসায়ী পরিবার, পাশাপাশি আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকাতেও। স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর পুলিশ দ্রুত পদক্ষেপ না নেওয়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। তদন্তে কি বেরিয়ে আসে এখন সেদিকেই তাকিয়ে প্রতাপগড়ের মানুষ। সুরেশ দাস লেন, টাউন প্রতাপগড় সুরেশ দাস লেন বলি। আমাদের হচ্ছে জনতা হোটেলের বাড়ি, এটা সবচেয়ে সবাই চেনে আমাদের এই বাড়ি, মানে গলিতে রিনাউন্ড ফ্যামিলি। আমরা জনতা হোটেল, শ্রীনিকেতন, নীলকমল, লোকনাথ পোশাকালয়, আমরা চার ভাই মিলে থাকি আর কি। চারো দাদু আমার। তো রাত্রের 1:15টার দিকে দুইটা ছেলে ওই দিক থেকে এসে স্কুটিতে, নাম্বার প্লেট নেই, সামনে পিছনে নাম্বার প্লেট নেই, দুজনই ফুল ফেস হেলমেট পরা ছিল, এসে একদম ঠিক এই জায়গাটাতে এসে একটা পেট্রোল বোম মেরে দিয়ে ওরা সোজা চলে গেছে। তারপর আমরা পরের দিনই সকালবেলা পুলিশকে জানিয়েছি। পুলিশ এসেছে, গুলবাজার আউটপোস্ট থেকে এসেছে, মোটর স্ট্যান্ডের পূর্ব থানার থেকে এসে লিখে টিকে ছবি টবি তুলে নিয়ে গেছে। আমরা এফআইআরও করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো আপডেট আর আমরা পাই। এখন জিনিসটা তো এখন আমাদের এখানে হয়েছে, এখনো পর্যন্ত আর অন্য গানে হয়নি, হতে পারে আর হতেও পারে। আমি এখন বলবো কি, সবাই বাড়িতে এখন সিসিটিভি লাগানো দরকার। কেন আমরা সিসিটিভি দুনো সাইডে লাগানো আছে বলে আমরা ফুটেজটা পেয়েছি। আর যদি নাম্বার থাকতো তো সবার আগে ধরতে পারলাম বলে ওদেরকে। হ্যাঁ, কেন আমরা এখন গেটে এই বাউন্ডারি মেরেছে, তো কখন এখন যদি ইচ্ছা করলে ওরা আমাদের বাড়ির ভিতরে মারতে পারবে পেট্রোল বোমটা, বলা যায় না। তো এখন খুবই এখন রিস্কি এখন এসব না। কেন আমরা কারোর উপরে তো সন্দেহ এখন যাচ্ছে না এরকম। পুলিশ কি এবার নড়ে চড়ে বসবে নাকি আতঙ্কই থাকবে প্রতাপগড়ের স্থায়ী সঙ্গী? সেই প্রশ্নই ঘুরছে এলাকা জুড়ে।